শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছে, বিক্ষোভ করছে ছাত্র জনতা। আমরা একটু কথা বলবো যে এই যে বিক্ষোভ এবং এখানকার যে মুখপাত্র রয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো। দেশে আসার গুজব ছড়ানো হয়েছে, অ্যাকচুয়াল নিউজ কি সেটা আমরা এখনো পর্যন্ত জানি না, কিন্তু আমাদের দাবি খুনি যদি কবরেও থাকে কবর থেকে উঠে এনে বিচার করতে হবে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা 24 ঘন্টা 48 ঘন্টা এরকম অনেকবার আলটিমেটাম দিয়েছি। সব থেকে বড় সমস্যা, আওয়ামী লীগকে ধরে থানায় দেওয়া হয়, প্রশাসন বলে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, ছোট মামলা দিয়ে জেলে ঢুকাই দেয়। যে কিনা গুলি করছে, জুলাই হামলা করছে, অস্ত্র চালাইছে, এই সব সন্ত্রাসীরা 2 সপ্তাহ জেল কেটে চলে আসে। এই যে এই সমস্যাগুলো প্রশাসন সমাধান করতে পারছে না, এই কারণে ওসমান হাদিরা মারা গেছে। ওসমান হাদির মতো এই জায়গায় আসার কারণ হচ্ছে, আপনারা জানেন যে ঢাকায় ইনকিলাব মঞ্চ না, তবে ইনকিলাব মঞ্চে যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে লড়াই করে যাচ্ছে, তারা ভারতীয় যে হাই কমিশন আছে, হাই কমিশন ঘেরাও করেছে। আরও বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্নবাদী ঘটনাও ঘটছে। তবে মানুষের ম্যান্ডেট, ডানপন্থী অথবা যারা বাংলাদেশপন্থী, তাদের ম্যান্ডেট যে ভারতীয় আগ্রাসনটা রুখে দিতে হলে আগে এদের কার্যক্রম থামাইতে হবে। আমরা এখানে ভারতীয় কমিশনের যে অফিস আছে, আমরা এখানে আসলাম। তবে আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি করেছি, তাদেরকে জানান দিতে আসলাম। শুধু ঢাকায় না, চট্টগ্রামে আমাদের অবস্থান আছে। এটার জন্য এখানে আমাদের আগামীকালকে জুমার নামাজের পর আন্দরকিল্লা জামে মসজিদ থেকে কর্মসূচি আছে, হাদির বিচার চেয়ে, হাদি হত্যার বিচার চেয়ে, এবং যে স্বরাষ্ট্রমন্ত্রী যে গাফলতি তার পদত্যাগ চেয়ে আমরা আগামীকালকে জুমার নামাজের পর আন্দরকিল্লা জামে মসজিদে বাদে নামাজের পর আমরা একটা কফিন মিছিলের আয়োজন করেছি, এবং ওখান থেকে আমরা আমাদের নেক্সট কর্মসূচি ঘোষণা করব। আমার নাম তাওসিফ ইমরোজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক এবং প্রাইভেট ইউনিভার্সিটির অর্গানাইজেশন পুনাবের পাবলিক রিলেশন সেক্রেটারি। আপনাদের এই যে এটা কতক্ষণ থাকবে এখানে? আসলে আমরা লং লাস্টিং এর কথা চিন্তা করে এখানে আসিনি। আসলে এই মুহূর্তে আমাদেরকে কোনো সমাধান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হবে না, এই যে আইন মন্ত্রণালয় থেকে দেওয়া হবে না। বারবার বলা হয় যে এগুলো তাদের আয়ত্তে নাই, কিন্তু আমরা তো বারবার দেখি তাদের সুপারিশে কোনো না কোনোভাবে, তাদের সুপারিশেই, তাদের আইনের কারণে আসলে আওয়ামী লীগের বা ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাড়া পেয়ে যায়। তো এখানে আসার মূল লক্ষ্য হচ্ছে ঢাকায় যে ভারতীয় হাই কমিশনও ঘেরাও করা হয়েছে, এটা যারা ইনকিলাব মঞ্চের শুভাকাঙ্ক্ষী আছে, যারা হাদির শুভাকাঙ্ক্ষী আছে, তারা মিলে এই কাজটা করেছে। চট্টগ্রামে যে এটার অবস্থান, অর্থাৎ সারা বাংলাদেশে যে এটার অবস্থান, আমরা এখানে চট্টগ্রামে যে ভারতীয় হাই কমিশন অফিস আছে, আমরা এখানে আসি শান্তিপূর্ণ অবস্থান করছি, জাস্ট জানান দিচ্ছি যে আমরা চাইলে করতে পারি। হাদিকে মারা হয়েছে, এটাকে মব বলা হয় নাই। এখন আমি যদি একটা পাথর ভারতীয় হাই কমিশন অফিসে মারি, সেটাকে কিন্তু ঠিক মব বলা হবে। কিন্তু আমরা এই জায়গায় প্রশ্ন করার সুযোগ না দিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আমরা আগামীকালকে কর্মসূচি দিচ্ছি। আমরা যে নামাজের পরে, জুমার নামাজের পরে আমরা একটা কফিন মিছিল করব, এবং সেখান থেকে আমাদের পরিপূর্ণ বার্তাটা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। দর্শক শুনছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র, তিনি আসলে কথা বলছিলেন। তারা বলছেন এটা নির্দিষ্ট, এখানে আসলে ঠিক কতক্ষণ থাকবেন তারা নিজেদের মধ্যে আলোচনা করে হয়তো সেটা ঠিক করবেন। তবে কালকে তারা জুমার নামাজের পর একটি কফিন মিছিলের ব্যবস্থা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, অপ্রীতিকর ঘটনা এড়াতে মূলত এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তো এক পাশে আসলে এই যে ছাত্র জনতার অবস্থান, অন্য পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান, সেটা আমরা দেখতে পাচ্ছি। মূলত 2 নম্বর গেট থেকেই এই যে তাদের মিছিল সহকারে তারা ভারতীয় হাইকমিশনের সামনেই তারা এসছেন, সেখানেও তারা কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। সেখান থেকে মূলত বিক্ষোভ মিছিল নিয়েই তারা এখন ভারতীয় যে হাইকমিশন চট্টগ্রাম, সেখানেই তারা সেই ফটকের সামনে মূলত তারা অবস্থান করছেন। এখনও পর্যন্ত আসলে আমরা যতটুকু দেখেছি, এখনও পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এই যে ছাত্র জনতা আসলে তারা দাবি করছেন যাতে এই যে শরীফ ওসমান হাদির হত্যাকারী যারা রয়েছেন তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয় এবং দ্রুত বিচার করা হয়, সেই দাবিটি তারা বারবার বলছেন। এবং আমরা দেখেছি এখানে জুলাই গণঅভ্যুত্থানে যারা অনেকেই আহত যোদ্ধারাও কিন্তু এখানে এসছেন, তাদেরও একই দাবি, তাদের যে সহযোদ্ধার যে মৃত্যু
তাদের যে সহযোদ্ধার যে মৃত্যু সেটি আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এবং আমরা দেখেছি যে তারা খুবই বিক্ষুব্ধ অবস্থায় রয়েছেন। তারা বারবার দাবি জানিয়েছেন যে এই যে ভারতীয় আগ্রাসন বিরোধী কথা বলার কারণেই মূলত ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে তারা সেই দাবিগুলো তারা বারবার করছেন। বাংলাদেশের জনগণ সবচেয়ে বীর সবচেয়ে যারা জনগণ আছে প্রত্যেকটা এখানে আসার কারণ এখানে একটাই, আপনারা জানেন এখানে ভারতের একটা হাই কমিশনার আছে আমাদের চিটাঙ্গের মধ্যে কুলসি মাঠের পাশেই। এখানে মূলত এখানে একটাই আসার কারণ, এটা হলো ভারতকে আমরা একটাই জবাব দিতে চাই, সেটা হলো আমরা বাংলাদেশের হাদির মতন যারা আছে, বাংলাদেশের দেশ শ্রমিক যারা আছে, আমরা মরি নাই, আমরা আছি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মধ্যে একটাই বার্তা আছে, রক্তের উপর আমরা আপনাদেরকে বসাইছি, আর তাদেরকে আপনারা কি করেন নাই, তাদেরকে আপনার নিরাপত্তা দেন নাই। স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীরকে অতি দ্রুত 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, না হলে আমরা আবারও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে হাসিনার মতন আবার আমেরিকায় পাঠানো করব। আমরা ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করে এতক্ষণ আমরা ইনশাল্লাহ এখানেই থাকবো। আর আপনারা জানেন ভারতের এজেন্ট নফেলের বাড়ি এখানে আমাদের চিটাঙে, ইনশাল্লাহ তার বাড়ি জয় বাংলা করা হবে, অতি শীঘ্র জয় বাংলা করা হবে। দর্শক শুনছিলেন আসলে তাদের বিক্ষুব্ধভাবে আসলে তারা কথা বলছেন। তাদের যে সহযোদ্ধাকে হারিয়ে আসলে তারা অনেকটাই বিক্ষুব্ধ হয়েছেন, সেটি আসলে তাদের কথাতেই আসলে স্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কড়া নজরদারি রয়েছে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা একেবারে ব্যারিকেড দিয়েই তাদের যে ব্যারিকেড দিয়ে রয়েছেন, তারা খুবই সতর্ক অবস্থানে রয়েছেন। এখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা, আমরা দেখতে পাচ্ছি। আসলে বলাই যায় যে এখানে যে সকল ছাত্র জনতার রয়েছে আসলে তারা বারবার সেটি দাবি করছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বিষয়টি সেটি আসলে তারা বারবার তুলে ধরছেন, সেটি তারা বারবার বলছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই যে বিষয়টা নিয়ে সুরা না হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করেছেন, যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করবে তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে কেউ বলছেন। আসলে সেই বিষয়টা বারবার উঠে আসছে যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষার যে অবনতির বিষয়টাও তাদের কথায় আসলে স্পষ্ট। আর তাদের যে জুলাই যোদ্ধা রয়েছেন তাদের যে নিরাপত্তার বিষয়টি আসলে অনেক জোরে সোরে তারা সেই বিষয়টি তুলে ধরেছেন এখানে, যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন সেই বিষয়টি তারা বারবার বলছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে তৎপর রয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে, অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি এড়াতে। আর যারা আন্দোলন করছেন, যারা যে বিক্ষোভটি যারা করছেন তাদের মাঝখান থেকে আসলে তারাও বলছেন যে কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই বিষয়টিও তারা তাদের যে এখানে যারা বিক্ষোভ করছেন যে ছাত্র জনতা তাদেরকেও বারবার তাদের যে মাইকের মধ্য দিয়ে তারা বারবার সেই বিষয়টি তুলে ধরছেন, বলছেন যেন কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এক পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্য পাশে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন তারা নানা স্লোগান দিচ্ছেন এবং এই যে শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড সেই বিষয়টি নিয়ে তারা বারবার কথা বলছেন, বিচারের দাবি করছেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যে সকল উপদেষ্টারা রয়েছেন দায়িত্বে রয়েছেন তাদের যে গাফিলতির বিষয়েও তারা আসলে বলছেন। তো দর্শক তারা যেমনটি বলছেন যে আসলে এই যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এটি আসলে
যেভাবে ঘটিয়েছেন সেটি আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এবং এই যে এক প্রকার গুপ্ত হামলার মধ্য দিয়ে তারা বলছেন যে রিকশায় যাওয়ার সময় ঠিক কানের নিচে দিয়ে যে গুলিটি করা হয়েছে, সেখানে উসমান হাদির যে মৃত্যু হয়েছে সেটি আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এবং তারা বলছেন যে কোনোভাবে 24 ঘন্টার মধ্যেই যাতে এই যে হত্যাকারী রয়েছেন, যিনি গুলি বর্ষণ করেছেন, তাকে যেন গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনা হয়, সেই বিষয়টি তারা দাবি তুলছেন। তো চট্টগ্রাম ভারতীয় হাইকমিশনের যে মূল ফটক, সেখান থেকে যে বিক্ষোভ রয়েছে, যে বিক্ষোভ করছেন ছাত্র জনতা, সেখানে এই ছিল আমার